মোহাম্মদ রেজাল আলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন ট্রেন্ডিং নিউজ পেয়েছি এবং খুবই ভাইরাল। আপনারা জানেন সেই ভাইরাল নিউজটি হলো হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদকে নিয়ে, অর্থাৎ কুমিল্লা প্রশাসক তিনি বলেছেন একটা বিএনপি অনুষ্ঠানে যে রাজস্ব তহবিল থেকে আসিফ মাহমুদ 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন। বলছেন কে? কুমিল্লা জেলা প্রশাসক। আসুন প্রথম আলো পত্রিকা কি বলেছে আমরা সেই কথাগুলো আপনাদের সাথে তুলে ধরি, পরে আমরা বিশ্লেষণ করব বা বিশ্লেষণে যাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কুমিল্লা জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন পরিষদের বর্তমান প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া। একই সঙ্গে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন বলে দাবি করেছেন তিনি। তবে শনিবার দুপুরে কুমিল্লায় শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির এই কর্মসূচির আয়োজন করে মোস্তাক মিয়া বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক পদে রয়েছেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক মিয়া বলেন, আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছেন। তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা 15 কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আব্দুল্লাহ তিনি নিয়ে গেছেন 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তারা চেয়েছিলেন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী একটা সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাদের মধ্যে সেটা ছিল না। মোস্তাক মিয়া আরো বলেন, আজ বাংলাদেশ সরকার আপনাদের ভোটে নির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজ প্রধানমন্ত্রী, তিনি এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ধ্বংস হওয়া অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আজ আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। তার কাঁধে দায়িত্ব করেছে। যে অর্থনীতি ধ্বংস করেছিল এটা পুনরুদ্ধারের জন্য, সেটা নিয়ে উনি কাজ করছেন। দেখেন, এই প্রসঙ্গে আমরা কিছু কথা বলি। মুস্তাক মিয়ার কাছে আমার প্রশ্ন, আসলে হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ আপনাদের কাছ থেকে যদি দুজনে 25 কোটি টাকা নেয়, এটার প্রমাণ কি আপনার কাছে আছে? যদি প্রমাণ থাকে সেটা পেশ করেন, আর যদি প্রমাণ না করেন তাহলে এটার জন্য কিন্তু আপনার চরম একটা শাস্তি হওয়ার প্রয়োজন। এমনকি আপনাকে চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে। দেখেন, এই প্রসঙ্গটা কেন বলছি, দেখেন এখন জনপ্রিয় দুইজন এনসিপির নেতা, একজন বর্তমানে কিন্তু হাসনাত আব্দুল্লাহ, তিনি দাপিয়ে কাজ করে গেছেন এবং তিনি আমার জানা মতে প্রচুর কাজ করে যাচ্ছেন। এমনকি বাংলাদেশে একটা বর্তমান যে মডেল আইকনিক নেতা যাকে বলা হয় যে হাসনাত আব্দুল্লাহ, তাকে কিন্তু বলা যায়। এবং বাহুবলের আছেন আপনার পটুখালী 2-এ মাসুদ, তিনি জামাতের, এবং জামাতের নেতাদের একটু আসলে এই যে দুর্নীতির অভিযোগ, এগুলো একদম জিরো টলারেন্স বলতে পারেন। আমরা এখন পর্যন্ত এরকম অভিযোগ শুনিনি যে হাসনাতের নামে যতটুকু অভিযোগ শুনেছি, হাসনাত ও আসিফ মাহমুদের এরকম অভিযোগ, এখন এত বড় অভিযোগ আমরা জামাতের কোনো বড় নেতাদের নামে আমরা শুনিনি। যাই হোক, এটা আসলে কেউ বলতেও পারবে না, সাহসও করবে না, কারণ তাদের কাছে প্রমাণ লাগবে, যথেষ্ট প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়াই সব কেউ গ্রহণযোগ্য হয় না। যাকে এখন মোস্তাক মিয়ার কাছে আমার প্রশ্ন, আসলে কি সত্যি তারা এই টাকা নিয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে? যদি নিয়ে যায় তাহলে তার তো একটা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসটা কি আপনার কাছে আছে? যদি থেকে থাকে অবশ্যই সেটা পেশ করবেন। দেখেন,
এই সম্পর্কে আমরা আসিফ মাহমুদের কাছে আমরা প্রশ্ন করতে চাই। আপনি এনসিপির একজন মুখ্য সমন্বয়ক, বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করেছে, আপনারা এই টাকাগুলো নিয়ে কোন কাজে ব্যয় করেছেন সেটা সঠিক তথ্য অবশ্যই দিবেন যদি নিয়ে থাকেন, আর যদি না নিয়ে থাকেন এটারও প্রমাণ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। এবার আসি হাসনাত আব্দুল্লাহর কাছে। ভাই, আপনাকে বাংলাদেশের সকল মানুষ যারা ইয়াং জেনারেশন আছে, ইউথ যারা আছেন, তারা কিন্তু আপনাকে আইডল মানে। এখন আপনার নামে যদি এরকমের একটা কন্ট্রোভার্সি, মানে আপনার নামে যদি একটা এরকমের অভিযোগ হয়, তাহলে কিন্তু এটা খুবই খারাপ। আমি মনে করি অবশ্যই এটা সংশোধন হওয়া উচিত। আপনি যদি নিয়ে থাকেন সে টাকাটা কোন কোন জায়গায় ব্যয় করেছেন এটার সমস্ত ডিটেলস আপনি দিবেন। আর যদি না নিয়ে থাকেন অবশ্যই তার চোখে চোখ রেখে কথা বলুন, প্রমাণ করুন। তা না হলে বাংলাদেশের জনগণ আপনাদের ছাড় দিবে না। দেখেন, বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শনিবার রাতে মুস্তাক মিয়া বলেন প্রথম আলোকে, আমি বলছি না, ওই টাকা তারা ব্যক্তিগতভাবে নিয়েছেন। তারা দুজনে নিজেদের উপজেলায় বিশেষ বরাদ্দ বা উন্নয়ন বরাদ্দের নামে বিপুল পরিমাণ ওই টাকা নিয়ে অন্যান্য উপজেলাগুলোকে বঞ্চিত করেছে। আমি সেটি বোঝাতে চেয়েছি, কারণ আসিফ মাহমুদ আর হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, কিন্তু তারাই অন্তর্বর্তী সরকারের সময় বিশেষ বরাদ্দ নিয়ে বাকি উপজেলাগুলোতে বঞ্চিত করেছে। দেখছেন, আসলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কথা। এই যে আপনারা যে কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতন করিয়েছেন, বিশাল একটা সরকার, একটা দানবীয় সরকার বলতে গেলে, রাক্ষসীয় সরকার পতন হয়েছে আপনাদের মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনে। এখন আপনারা যদি সমস্ত টাকা নিয়ে সমস্ত উপজেলাকে ভাড়া না দিয়ে এই কাজগুলো আপনাদের একটা নিজের স্বার্থের জন্য নিজের এলাকায় করেন, এটাও একটা বৈষম্য বিরোধী হবে, এটা 100%। তবে এই কারণে অন্যান্য উপজেলাগুলো বৈষম্যর শিকার হয়েছে। ওই অর্থ জেলার বাকি উপজেলাগুলো সেই অর্থ কোনো বরাদ্দই পায়নি। আমি এই বিষয়ে বোঝাতে চেয়েছিলাম। জেলা পরিষদের হিসাব বিভাগ সূত্র জানিয়েছে 2024-25 অর্থ বছরে বিশেষ বরাদ্দ ওই টাকা গেছে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। এই দুই উপজেলার মধ্যে মুরাদনগর আসিফ আহমেদের বাড়ি এবং দেবিদ্বার হাসনাত আব্দুল্লাহর বাড়ি। একই অর্থ বছরে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার বাইরে 1 কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছিল 14 উপজেলা। জেলার 17টি উপজেলার মধ্যে অন্যান্য উপজেলাগুলো 2024 ও 25 অর্থ বছরের সেভাবে তেমন বরাদ্দ পায়নি। উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি, হাসনাত আব্দুল্লাহ আবার বলছেন। জেলা পরিষদ প্রশাসকের এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে হাসনাত আব্দুল্লাহ প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসক যে কথা বলেছেন তিনি সেটি দ্বারা উপজেলার জন্য বরাদ্দ বাজেট নেওয়ার কথা বুঝেছেন, আর উপজেলার জন্য বরাদ্দের টাকা তো আমাকে দেওয়া হয়নি। এই বাজেট তো কোনো ব্যক্তিকে দেওয়া হয় না, দেওয়া হয়েছে উপজেলাকে। এটা একটা চমৎকার কথা বলেছে, কারণ এটা কিন্তু কোনো ব্যক্তিকে দেয় না, এটা দেওয়া হয় আসলে বরাদ্দকৃত যে টাকা, যে প্রত্যেকটা উপজেলায় যে কাজগুলো করা হয়। যাই হোক, আসলে আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে, তাই ভিডিওটা বেশি বড় করলাম না। তবে হাসনাত আব্দুল্লাহ অবশ্যই একজন ভালো নেতা, তিনি কাজ করেছেন বলে আমার মনে হয় নিজের এলাকায়। যাই হোক, তিনি টাকা খেয়ে মেরে খায়নি। সুপ্রদর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।